নোবডি ক্যান ইট, আর কেউ পারবে না। এইটাই স্পেশালিটি রশিদ খানের। কথা গেল, কিন্তু একটা বিশেষ সত্য হচ্ছে একটা শিল্পী যখন তার আওয়াজ বার করেন, কণ্ঠসঙ্গীতের যে শিল্পী, সেই আওয়াজে একটা আত্মিক পুকার বেরিয়ে আসে। সেই পুকারটা একমাত্র যে মানুষটা ঈশ্বর হয়েছিলেন আমাদের কাছে, রশিদজি। সবচেয়ে বড় কথা হচ্ছে পণ্ডিত তো অনেক মানুষই আছেন, সাধকও আছেন, কিন্তু শিল্পী সবাই হয় না। এত বড় শিল্পী আর হবে না, এত বড় মানুষ আমি অন্তত দেখিনি। যে ধরুন আপনি গেছেন বা কেউ গেছে, প্রথমেই এই যে দেখতে, তুই রসগোল্লা খাবি, মিষ্টি খাবি, আন্তরিকতা, মানে ওই লেভেলে না উঠলে এই গলাও হয় না। আত্মজ, অ্যাকচুয়ালি অন্তঃস্বর আত্মজ ব্যাপারটা, এই আত্মজ করে নিয়েছিল। আমরা কি হারালাম কলকাতা থেকে? হ্যাঁ, আমরা কলকাতা না, সারা দেশ থেকে হারালাম আমরা। এই জিনিস আর হবে না। সমগ্র পৃথিবীর কথা বলেন তাহলে কেন ইয়েতে বলছি, এই উচ্চাঙ্গ সঙ্গীতে 5টা ঘরানাকে এক জায়গায় আনা, এটা রশিদ খানের পক্ষেই সম্ভব হয়েছিল। ওনার মেলোডিয়াস গলা দিয়ে উনি তৈরি করেছিল সেই জায়গাটাতে। এটা আর কারোর পক্ষে সম্ভব হবে না। দীপক চট্টোপাধ্যায় আমার নাম, দীপক চ্যাটার্জি। আমি থাকি যাদবপুরে, আমার বাড়ির কাছাকাছি ওর বাড়ি, নাকতলাতে ওর বাড়ি, আমার যাদবপুরে বাড়ি। যাই হোক, রিসেন্টলি আমার সঙ্গে অতটা আমার যোগাযোগ ছিল না, কিন্তু ওর মানে ফাংশন তো আমি বাদ দিতাম না, কোনো প্রোগ্রামই আমি বাদ দিতাম না। কনফারেন্স, আমাদের ভারত মাতার সামনে আমার বাড়ি, ভারত মাতা তো বহুবার উনি করেছেন উচ্চাঙ্গ সঙ্গীত, অনেকেই সবাই এসেছিলেন, রশিদ খানও করেছেন। এই জায়গাতে এসে মনে হয় ভারতবর্ষে মুসলিম হিন্দু থাকে না। অ্যাকচুয়ালি মুসলিম হিন্দু নেই, যে এটা সবচেয়ে প্রমাণ করে গেছেন আমাদের নজরুল, কাজী নজরুলের মতো এরকম নিরপেক্ষ মানুষ, যিনি 100 শ্যামা সঙ্গীত লিখলেন, এবং প্রতিটি শ্যামা সঙ্গীত শুনলে মনে হবে যে নজরুল কি, এবং বারবার বিদ্রোহী কবিতাটা আমাদেরই করা উচিত, বারবার আমার কৈফিয়ত কামাল পাশা কি করা, নজরুল একই ঘরানা, অনেক ঊর্ধ্বে, এরা সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে। এরাই আমাদের কাছে সমস্ত কিছু, মানে সমস্ত কিছু এই সাম্প্রদায়িকতার বিরোধী। এরা কত বড় উদাহরণ। এরা ভজন করেছেন, রশিদ খান ভজন করেছেন, গজল করেছেন, সবই করেছেন, মানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে সমস্ত কিছু করে গেছেন উনি। এই জন্যই আমাদের কাছে অনেক মহান, অনেক মহান। মানে মার্গ সঙ্গীতের মার্গ দেখানোর মতন শিল্পী এবং পণ্ডিত এবং বন্ধু রশিদজির পরে আর কেউ নেই, আর হবে না, আর হবে না। সবাই পারফর্ম করেন, আর উনি দেখান দিশা। কিন্তু আমরা কি স্যার, আমরা এই অভাবটা বুঝতে পারবো? মানে অনেকে বুঝবে কি বুঝবে না, কিন্তু আমরা চিরকালই, আমরা যে কদিন বেঁচে থাকবো, আমি এই অভাবটা তো বুঝবোই যে রশিদ খান আর নেই, রশিদ খান আর নেই, এইটাই বুঝতে পারবো। না দেখা শুধু নয়, আমি নিয়মিত শুনি রশিদের গান, শুনে আমি সেরকম ফলো করে সেরকম রেওয়াজও করি। আমি ক্লাসিক্যাল রেওয়াজ করি প্রতিদিন, আমি 3 ঘন্টা, কারণ আমি কানন সাহেবের কাছে ওই 4-5 বছর শিখেছিলাম। আজকে সুর মনে পড়ছে ওর একটাই, যেটা হচ্ছে ভৈরবী রাগের একটা ঠুংরি গিয়েছিলেন, রাধা আজ রাধা ব্রিজ কো চলে, আজ রাধা ব্রিজ কো চলে, আজ রাধা ব্রিজ কো চলে। মানুষকে যে এক করে, ঘরানা যে এক করে, তার প্রমাণ এটা হচ্ছে ভজন একটা। এই গানটি এত সুন্দর গেছে রশিদ খানের, আমি সবসময় শুনি এই গানটা, আমি করানোর চেষ্টা করি। যাই হোক, আজ কৃষ্ণ চললেন অন্য জায়গায়, রাধাকে ছেড়ে গেলেন, হয়তো ভারতবর্ষ একজন তারকাকে মিস করবে, কিন্তু সারা জীবন তারা থাকবেন। শ্রীকৃষ্ণকে হারালেন, শ্রীকৃষ্ণকে হারালো, সত্যি কথা। একদম।